চরম মর্মান্তিক ঘটনা। এবারে ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তিনজন পরিযায়ী শ্রমিক। যুবক বয়সী 3 পরিযায়ী শ্রমিকের নিথর দেহকে ঘিরে শনিবার গভীর শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার মহিষবাথানি এবং শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত 3 পরিযায়ী শ্রমিকের নাম যথাক্রমে মুরসালিম হক বয়স 24 বছর, পাঁচু শেখ বয়স 28 বছর এবং রুহুল শেখ বয়স 20 বছর। এদের মধ্যে মুরসালিম এবং পাঁচু পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা এবং নতুনটোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে রুহুল শাহপুর গ্রাম পঞ্চায়েতের সাকরমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিবার সূত্রে খবর, এই 3 জন যুবক গত 1.5 মাস আগে রাজস্থানে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তারা টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত বুধবার টাওয়ারের একাংশ ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তাদের নিথর দেহ পুরাতন মালদার গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় এক শোকাহত গ্রামবাসী জানান, মালদায় কাজ নেই, সেই কারণেই মালদার যুবকরা কাজের সন্ধানে ভিন রাজ্যে ছুটে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ ভিন রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মারা যাচ্ছেন। ফলে তাদের পরিবারবর্গ অথই জলে পড়ছে। একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পুরাতন মালদার 3 যুবকের পরিবার। তাদের মৃত্যুতে তাদের পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েছে। তাই অসহায় পরিবারগুলির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন তারা। আজকে এই যে ওল্ড মালদা ব্লকের মধ্যে মহিষবাথানি গ্রামে আমাদের যেহেতু এখানে মানে কর্মহীন, কাজের কোনো সংস্থা নাই বলে আমাদের এখানকার ছেলেপেলেরা বাইরে কাজে যায়। পরিযায়ী শ্রমিক টাওয়ারে কাজে গিয়েছিল, 1 মাস 12 দিন হলো। মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওখানে টাওয়ার থেকে ভেঙে 3 জন মারা গেছে, স্পট ডেথ। কোথায় গিয়েছিল? এরা গিয়েছিল রাজস্থানের সিরোহি। আচ্ছা। তো ঘটনা হচ্ছে যে আমাদের মহিষবাথানি গ্রামের 2 জন মারা গেছে, আর একজন হচ্ছে আপনার গিয়ে শাহপুর অঞ্চলের সাকরমা গ্রামে। তো আজকে ওল্ড মালদা ব্লকে 3 জনের একদম তত্তরা প্রাণ চলে গেল। সে 3টাই যুবক ছেলে, বুঝলেন। আজকে দেশে আমাদের কাজ না থাকার জন্য মানে পরপর আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে দেখেন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই যে বর্তমান যে নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কাজকর্ম ব্যবস্থা করে দিলে এই যে পরপর আমাদের দেশের ছেলেগুলো মারা যাচ্ছে, তারা কর্মহীন থেকে কর্ম না থাকার জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আর আমি আমার এই যে 50 মালদার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহাকেও জানাতে চাই যে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য অধিবেশনে যেন বলুক যে এই পরিবারগুলো, এই যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে কর্মহীন থাকার জন্য মানে কাজ না থাকার জন্যই এরা বাইরে যাচ্ছে, তাদের জন্য এই পরিবারকে কিছু সহযোগিতা করে দেব। তাহলে এই পরিবারগুলো আজকে রাস্তায় বসে গেল। এই যারা বিধবা হলো, এদের কর্মহীন আর নাই, এদের হাতে বাটি নিয়ে চা ছাড়া কিছু নেই। সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের এক দোকানে। ঘটনায় গুরুতর আহত হলেন সিভিক ভলেন্টিয়ার এবং বাসের ধাক্কায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো দোকান। শনিবার সকাল 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার মুড়িয়াকুণ্ড এলাকায়। জানা গেছে, যাত্রী বোঝাই সরকারি বাসটি মালদা থেকে গাজল হয়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে চাঁচলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু গাজলের মুড়িয়াকুণ্ড এলাকায় আসামাত্র এক বাইক চালককে পাশ কাটাতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস প্রথমে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর বাসটি পরপর 2টি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় 2টি দোকান প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই বাস চালক বাস ছেড়ে চম্পট দেন। পরে গাজল থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এটা হচ্ছে তোমার গাজল থেকে শামসি চাঁচল, গাজল থেকে শামসি চাঁচল যেতে স্টেট বাসটা এখানে দাঁড়ায় না, সেরকম খুব কম দাঁড়াই। যাই হোক, এবার এখান থেকে যাওয়ার পরেই একটা বাইক ছিল সামনে বাইকটা বাঁচাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় ঢুকেছে? এবার বাম সাইডে 2টো ঘর ছিল দুলালের, একজন কি ছিল, তিনটে ঘর ছিল, 3টে ঘরই চুরমার হয়ে ভেঙে গেল। তারপরে কিসের দোকান ছিল? দোকান ছিল একটা টিভির দোকান, টিভি রিপেয়ারের দোকান। হ্যাঁ, রিপেয়ারের দোকান।
ফ্যান ট্যান ছিল, অনেক কিছু ছিল। আবার সামনে সাইকেলের দোকান ছিল দুলালে, সেই দোকানটাকে চুরমার করে দিয়েছে ভেঙে চেপে। কি মনে হচ্ছে গাড়িটা কি খুব জোরে ছিল? গাড়ি খুব স্পিডই ছিল স্যার। তারপর গাড়ির কেউ আহত হয়েছে? গাড়িতে আহত কেউ হয়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে। প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল। কতগুলো প্যাসেঞ্জার ছিল? অনেক প্যাসেঞ্জার ছিল। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িতে ছিল মালদা থেকে তোমার গাজল হয়ে, গাজল থেকে শামসি যাচ্ছিল, শামসি যাওয়ার কথা হয়েছে। আর বাইকটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাইকটা আসছিল ওর সামনে গাজলের দিকে। গাজল দিকে। আচ্ছা, এই ঘটনায় এখানে কেউ বসেছিল বা কেউ আহত? এখানে ছিল একজন সিভিক ছিল, একটা সিভিক ডিউটি করছিল? ডিউটি করছিল, সিভিক ছিল। সিভিক থেকে যা হোক ওকে মাঝে ও ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মারার পরে নিচে ছিটকে চলে যেত। নিচে যাওয়ার পরে ওরও খুব ক্ষয়ক্ষতি হয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। যা হোক, পুলিশ আমরা এসেছিল? এখন কীভাবে, হ্যাঁ নিচে পড়ে যেত। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ আসার পরে নিয়ে গেছে। গাড়ির চালক? গাড়ি চালক লাফিয়ে পড়ে গেছে, ড্রাইভারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে। রাজ্যের নির্দেশে জন্ম মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত তদন্ত চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায়। সেই তদন্তের অংশ হিসেবে পুরাতন মালদা পৌরসভাতেও সাধারণ প্রশাসন ও পুলিশ নথিপত্র খতিয়ে দেখছে। তবে তদন্ত চলাকালীন লোলাবাগ বৈদ্যুতিক শ্মশানের রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করায় সেখানে দাহকার্য সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন, জন্ম মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত নথি নির্দিষ্ট নিয়মে বাজেয়াপ্ত করা হলেও শ্মশানের রেজিস্টার তুলে নেওয়ার সিদ্ধান্তে তারা বিস্মিত। তার দাবি, ওই রেজিস্টারে মৃতদেহের পরিচয় ও দাহের সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়। নতুন রেজিস্টার তৈরি না হওয়া পর্যন্ত কোনো মৃতদেহের দাহকার্য সম্ভব নয়। চেয়ারম্যানের বক্তব্য, তদন্তকারী সংস্থার উচিত ছিল প্রয়োজনীয় সময় দিয়ে নিয়ম মেনে রেজিস্টার বাজেয়াপ্ত করা, কিন্তু তা না করার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। আপনারা ওই জানেন যে সারা পশ্চিমবঙ্গে হঠাৎ করে আমরা দেখলাম পৌরসভাকে কোনো ইনফরমেশান না দিয়ে ডেথ বার্থ থেকে শুরু করে কিছুদিন আগে করা হলো, সেটা ডেথ বার্থ সেকশানে আসা হলো, কিন্তু আমাদের কোনো ইন্টিমেশন ছিল না পুলিশের তরফ থেকে বা ডিএমের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। একটা ইন্সপেকশনের খবর এসেছিল কিন্তু 9:30টার দিকে, সেটা কিন্তু সরকারি যারা আমাদের লেভেল পৌর দপ্তর যেটা আছে সেখানকার ব্যাপারগুলো নিয়ে একটা বোধহয় এসেছিল, কিন্তু পুলিশ যে আমাদের পৌরসভায় আসবে পুলিশ প্রশাসনের কোনো ইনফরমেশান ছাড়াই এসেছিল। কিন্তু পরবর্তীতে যাই হোক সমস্ত আমাদের ডেথ বার্থ সার্টিফিকেটগুলো তারা দেখেছে এবং দেখার পর সেগুলো সিজ করে নিয়েছে পদ্ধতিগতভাবেই। কিন্তু হঠাৎ করে যেটা আমাদের করা হয়েছে যে আমাদের যে শ্মশান, লোলাবাগ শ্মশান, মহাশ্মশান, সেখান থেকে আমরা দেখলাম হঠাৎ করে আমাদের যে একটা ডেথ যারা হয়, যারা মৃত্যুবরণ করেন, তাদের যে একটা রেজিস্ট্রেশন খাতা থাকে, বুক থাকে, সেটাকে পুলিশ নিয়ে গেল। কিন্তু সেটা উচিত ছিল পুলিশকে একটা ইনফরমেশান করা, কেন সেই মুহূর্তে যদি কোনো মৃতদেহ আসে সেটাকে আমাকে তো এন্ট্রি করতে হবে, তার জন্য তো আমার তাহলে নতুন একটা রেজিস্ট্রেশন তৈরি করতে হবে। আমার বোধহয় এটা কিছুটা হঠকারী হতে পারে, তবে এটা আমার বোধহয় ঠিক হয়নি। এই হঠকারিতাটা ঠিক নয়। সে সরকার নির্দেশ দেয় আর পুলিশ নির্দেশ দেয়, পুলিশকে পদ্ধতিগতভাবেই সেখানে যাওয়া উচিত ছিল এবং পদ্ধতিগতভাবে গিয়ে আমাদের কিছু সময় দেওয়া উচিত ছিল যে আমরা একটা ডুপ্লিকেট আবার রেজিস্টার তৈরি করার পর এটা যদি ওনাদের দরকার হয় তাহলে এটা সিজ করতে পারত।